আসসালামু আলাইকুম দর্শক, আমি খোকন আহমেদ। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। আর আজকে চলে আসলাম ব্যাংককে অবস্থিত সবচেয়ে ফেমাস একটি এরিয়া, টুরিস্ট প্লেস, সেটা হলো গ্র্যান্ড প্লেস। গ্র্যান্ড প্লেসে আমি যাওয়ার আগে আপনাদেরকে দেখাচ্ছি একটা জিনিস। একটু খেয়াল করে দেখেন কতগুলো বাস। এই সবগুলো বাস কিন্তু টুরিস্টদের। তার মানে প্রতিদিন এখানে কত টুরিস্ট আসে একটু চিন্তা করে দেখেন। আমার পিছনে কতগুলো বাস, আমার পিছনে বাস আছে, তারপরে এই পাশেও বাস, তার ওই পাশে একটা মাঠ আছে, মাঠের ভিতরে মাইক্রো বাস, প্রচুর মাইক্রো বাস। তো এখানে প্রতিদিন লক্ষ লক্ষ লোক আসে। এই দেখেন একটা গাড়ি এইমাত্র নামছে, দেখেন, এই যে দেখেন এইমাত্র একটা গাড়ি নামলো। এই দেখেন, ওনারা কিন্তু একদম গ্রুপ বাইন্দা আসে। বিশেষ করে চায়নার থেকে বেশি লোক আসে এখানে গ্রুপ বাইন্দা। এই যে লোকগুলো আসছে দেখেন, হ্যাঁ, একদম গ্রুপ বাইন্দা আসছে। এখন কতজন লোক হবে? মিনিমাম 100 বা 60-70 জন লোক তো হবেই এই জায়গায়, এই গাড়িটাতে। হ্যাঁ, দুতলা গাড়ি, এগুলা দুতলা একতলা গাড়ি। আর এই যে পিছনে এই পাশে কিন্তু অনেকগুলো মাইক্রোবাস, হ্যাঁ, অনেকগুলো মাইক্রোবাস। তো একটা জিনিস চিন্তা করেন যে এরকম প্রতিদিন যদি এরকম টুরিস্টগুলো আসে, আর এই গ্র্যান্ড প্লেস, তারপরে এখানে এই যে মিউজিয়াম, এগুলো কিন্তু ফ্রিতে কিন্তু ঢুকতে দেবে না। এখানে কিন্তু টিকিট মানে ক্রয় করতে হয়। হ্যাঁ, আমি ভিডিওটা পিছনে ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাই, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। তো দর্শক, আমি আবারও বলছি, এখানে যে মিউজিয়াম আছে, গ্র্যান্ড প্লেস আছে পাশাপাশি এগুলো, তো এখানে কিন্তু ফ্রিতে কিন্তু ঢুকতে দেওয়া হয় না। অবশ্যই টিকিট প্রাইসটা কত আমি যাওয়ার পর আপনাদেরকে বলতে পারবো। আমি জাস্ট এখান থেকেই ভিডিওটা শুরু করলাম, যে জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে কতগুলো গাড়ি, তার মানে কতজন লোক প্রতিদিন এখানে আসে। এই গাড়ি ছাড়া তো আরও মনে করেন এক্সট্রা গাড়ি দিয়ে অনেকে আসে, এরকম ট্যাক্সি দিয়া, অটো দিয়া, হ্যাঁ, এরকম বাসে দিয়ে করে, আমাদের মতো হেঁটে, এরকম লোক অনেকে আসে। আমি এদিক দিয়ে হেঁটে হেঁটে যাবো, যেতে যেতে আপনাদেরকে ভিডিও করে দেখাতে যাবো। দেখেন এই যে ওনারা অলরেডি চলে আসতেছে দেখে ডেকে। এখন অবশ্যই 1টা বেজে গেছে। মূলত সকাল থেকে খোলা থাকে, দেখা গেলো 3টা পর্যন্ত, সম্ভবত 3টা বা 3:30। আমি যাওয়ার পরে বলতে পারবো, যাওয়ার পর ভিডিও শেষে আপনাদেরকে বলে দিব কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে এবং টিকিটের প্রাইস কত। এখানে একটা জিনিস আপনারা চিন্তা করেন, খেয়াল করেন, এই যে একজন লোক সামনে, যে গাইড থাকে, সে সামনে থাকে, একটা নিশান নিয়ে সামনে দিয়ে হাঁটবে, আর পিছন দিয়ে যারা টুরিস্টগুলো আছে গ্রুপের, তারা সবাই পিছন দিয়ে তার পিছনে ফলো করতে করতে যাবে। তো এইভাবে ওনারা বিভিন্ন দেশ ঘুরে থাকে এবং বিভিন্ন টুরিস্ট প্লেসগুলো ঘুরে থাকে, এবং ওনাদের হচ্ছে কি বিভিন্ন দেশ সম্বন্ধে জানার খুবই আগ্রহ। বিভিন্ন দেশের বিভিন্ন কিছু দেখে তাদের সেগুলার স্মৃতি কী আছে সেগুলো উদ্ঘাটন করার জন্য খুবই আগ্রহ থাকে তারা। এখানে একজনে সেলফি অথবা ভিডিও করছে কাউকে দেখানোর জন্য। দেখেন, মাঠটা কিন্তু অত্যন্ত সুন্দর একটি মাঠ, খুবই সুন্দর একটি মাঠ। এখানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন। কিছু আছে এই কবুতর, হ্যাঁ, মাঠের মধ্যে কিছু কবুতর দেখা যাচ্ছে। আর এছাড়া কোনো মানুষ নাই। এখানে মানুষ থাকবে বিকেলবেলা। এখন 1টা বাজে, এখন কোনো লোক পাবেন না, কারণ এই ব্যাংককের ওয়েদার কিন্তু দিনের বেলা প্রচণ্ড গরম থাকে। বিকাল হইতেই মনে করেন ওয়েদারটা গরমটা চলে যায় এবং ঠান্ডা চলে আসে। তখন এই যে এইসব মাঠে টাঠে প্রচুর লোকজন পাবেন, খেলাধুলা করার জন্য চলে আসবে তারা। দর্শক, আমি আবারও বলছি, আমি আছি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, আর আজকে যাচ্ছি গ্র্যান্ড প্লেস। থাইল্যান্ডের মধ্যে ব্যাংককের মধ্যে একটা ফেমাস একটি টুরিস্ট প্লেস। ইতিহাসটা আপনাদেরকে জানাই দিব লেখাটা দেখে। দেখেন, আমার সামনে যে গ্রুপটা আছে তারা যাচ্ছে আস্তে আস্তে করে, আমি তাদের পিছিয়ে যাচ্ছি। আসলে এই যে এগুলো হচ্ছে গ্র্যান্ড প্লেস, মিউজিয়াম, এগুলো আসলে কি সব কিছু ইট পাথরের সব তৈরি। তো এগুলোতে আবার আমাকে টানে না। তো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, একটা ভিডিও করার জন্য এখানে মানে যাওয়া। এছাড়া এমনিতে কিন্তু আমি একবার গিয়েছিলাম, এরপর আর যাই নাই, কারণ এগুলা কেন জানি আমার এতটা আগ্রহ নেই। তো এই ছবি তোলার জন্য তারা খুবই পছন্দ করে,
এই যে তারা সবসময় বিভিন্ন জায়গায় যাবে আর এভাবে সুন্দর করে পোজ দিয়ে ছবি তুলবে। আর আমরা আসি আপনাদেরকে দেখানোর জন্য, যে একটা ভিডিও করি সেটা হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য। আর তারা হচ্ছে এভাবে বিভিন্ন জায়গায় যাবে, এভাবে সুন্দর করে ছবি তুলবে, সেগুলো স্মৃতি হিসেবে রেখে দেবে বা কাউকে দেখাবে প্রিয়জনদেরকে। এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ, কোনটা কৃষি বিল্ডিং এখন পর্যন্ত আমি দেখি মানে বলতে পারছি না। বিশাল বড় একটা লাল বিল্ডিং এখানে, এই দেখেন বিশাল বড় একটা লাল বিল্ডিং। হ্যাঁ, আর এখানে কিন্তু ওনারা জড়ো হয়ে আছে এবং ওনাদের গাইড তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে। এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, এইসব প্যালেসগুলোতে কিন্তু শর্ট প্যান্ট পরে ঢোকা যায় না। হ্যাঁ, তো এগুলাতে আসতে হলে অবশ্যই লং প্যান্ট পরে আসবেন। আমি কিন্তু আজকে লং প্যান্ট পরে আসছি, কারণ আমাদের এই থাইল্যান্ডে অত্যন্ত গরম, সেখানে লং প্যান্ট খুব একটা পরা হয় না, শর্ট প্যান্ট পরে সবাই হাঁটাহাঁটি করে ম্যাক্সিমাম মানুষ। তো এইসব প্যালেস যেগুলা মিউজিয়াম, গ্র্যান্ড প্লেস বা এছাড়া আরও অন্য যে প্যালেসগুলো আছে সেখানে আসতে হলে অবশ্যই লং প্যান্ট পরে আসতে হয়। আর এখানে যারা শর্ট প্যান্ট পরে চলে আসে না জেনে, তারা কিন্তু এখান থেকে লং প্যান্ট কিনতে পারে। যে এই এই যে হাতি মার্কা যে ট্রাউজারগুলো ওনারা বিক্রি করে, হ্যাঁ এই যে এগুলো ওনারা বিক্রি করে এখানে। তো ওনারা জানে যে অনেকেই আছে হাফ প্যান্ট পরে চলে আসবে, তখন ওনাদের কাছে এগুলো বিক্রি করবে আর কি। তো এগুলোর প্রাইসগুলো আমি আপনাদেরকে জানাই। এক্সকিউজ মি, ওয়ান ট্রাউজার হাউ মাচ? হাউ মাচ? 200 বাত। 200 বাত মানে 700 টাকা। দেখেন এটা একটু পরে চিড়ে যাবে। ওকে, নট নাও। ওকে, এখানে অনেকগুলো কালার আছে, সুন্দর সুন্দর কালার আছে, অনেক সুন্দর সুন্দর কালার আছে। ওনারা এখানে রেখেই দিয়েছে যে অনেকেই হাফ প্যান্ট পরে আসবে, তখন ওনাদেরকে কাছে এগুলো গছাই দিবে। এ দেখেন লেখা আছে কী কী ক্রস দেওয়া আছে। তো এখানে আসতে হলে অবশ্যই লং প্যান্ট পরে আসবেন। যারা আসতে চান এই জায়গায় লং প্যান্ট পরে আসবেন। হাফ প্যান্ট পরে আসলে যে এখানে এরকম কিনতে হবে 700 টাকা দিয়ে। আর যেই জিনিসটা কিনবেন 700 টাকা দিয়ে, সেটা কিন্তু খুব একটা টিকসই না। আর এটা হাতি মার্কা, এটা আমাদের দেশে চলবে না। দ্বিতীয় কথা, হাতি মার্কা আমাদের দেশে ছেলেরা পড়বে না, আমাদের দেশে মেয়েরা হয়তো পড়তে পারে, হ্যাঁ, কিন্তু নামাজের জন্য হবে না। আর এখানে ছেলে মেয়ে সবাই হাতি মার্কা এই ট্রাউজারগুলো পরে, সেটা থাইল্যান্ডে চলবে, আমাদের দেশে চলবে না। দর্শক, আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে লাল বিল্ডিংটা দেখেন, অত্যন্ত সুন্দর একটি বিল্ডিং। হ্যাঁ, এটা সম্ভবত মিউজিয়াম, আমি এখনও শিওর না, আমি আগে আপনাদেরকে দেখাচ্ছি। তবে এখানে গ্র্যান্ড প্লেস, মিউজিয়াম সবগুলো একসাথে। এই যে গ্র্যান্ড প্লেস ওই পাশে সাদা। হ্যাঁ, তো এখানে হচ্ছে কি এখানে হাফ প্যান্ট পরে আসলে যে ওনারা যে ট্রাউজার নিয়ে বসে আছে, নো 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 এন্ট্রি, নো এন্ট্রি, নো শর্ট, নো এন্ট্রি। হ্যাঁ, এগুলো বইলে তারপরে করবে কি, যে ট্রাউজার কি নিতে হবে, লং প্যান্ট পরতে হবে, নাহলে পুলিশে ধরবে। তখন বইলে বাস ট্রাউজার বিক্রি করে দেয়। এখন ওনারা গ্রুপ বান্ধে আসছে, এখন কী করবে, ফেরত তো যেতে পারবে না। ট্রাউজার তো ওনাদের বাসায় অবশ্যই আছে বা ওনাদের হোটেলে অবশ্যই আছে, কিন্তু এখন তো লাগবে। তার জন্য এই যে এখান থেকে কিনতে হয়, এই যে 700 বাংলা টাকা, 700 টাকা দিয়ে কিনতে হয় এখান থেকে। আর হ্যাঁ, আমিও একদিনে মানে আসছিলাম এইভাবে না জেনে, শর্ট প্যান্ট পরা ছিল, তো এভাবে বলছিল যে নো 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 এন্ট্রি, নো এন্ট্রি। আমার কাছে ট্রাউজার ব্যস্ত ছিল, আমি বললাম না, আমার ট্রাউজার লাগবে না, আমার হোটেলের কাছেই আমার ব্রিফকেস ভরা আমার লং প্যান্টে, আরও ফেলে দিতে যাচ্ছে। আমি আমার কাপড় চোপড় টানতে আমার এমনি জামানো হচ্ছে, আমি আবার কিনবো। আচ্ছা দর্শক, এখানে দেখেনি যে মাঠগুলোতে গাছগুলো পরিষ্কার করতেছে ওনারা। এই যে এই গাছগুলা মেশিন দিয়ে কাটতেছে। হ্যাঁ, ওনারা, আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলি, যে এই রোদ্রে যারা কাজ করে, রোদ্রে যারা হকারি করে, তারা কিন্তু একদম মোটা কাপড় পরে, হাত পাও ঢেকে, একদম মুখ টুক ঢেকে, মাথা টাথা ঢেকে, তারপরে ওনারা এই মোটা কাপড় পরে তারা ইয়ে করে, এই কী বলে, এই রাস্তায় বের হয় আর কি। কারণ রোদ্রের জন্য, রোদ্রের তাপে শরীর পুড়ে যাবে এই জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন ওপেন ক্লোজ সব লেখা আছে, 8:30 থেকে 3:30 পর্যন্ত। দ্য গ্র্যান্ড প্লেস, এই যে এখানে লেখা আছে দ্য গ্র্যান্ড প্লেস
ওপেন ক্লোজ, এখানে 8:30 থেকে 3:30 পর্যন্ত। এখানে সরি, এখানে এই যে লেখা আছে, এটা কি 18টা কি গেট, না প্রা লান 1 গেট। আচ্ছা, এটা হলো 8টা থেকে 6টা পর্যন্ত। আচ্ছা, এদিকে ঢুকি, গেট 1, গেট 1-এ কি? আচ্ছা, গেট 1-এ তো গ্র্যান্ড প্লেস না, আমি যাবো তো গ্র্যান্ড প্লেসে। আপনাদেরকে বলছি গ্র্যান্ড প্লেসের ভিডিও এটা হবে। যাই হোক, ভিডিও একটু বড় হবে আর কি, সবগুলো একসঙ্গে দিয়ে দিব না। এন্ট্রান্স 1, দর্শক গেট 1-এ এই যে এখানে ঢুকলাম, দেখেন বিশাল এরিয়া, মানুষজন বসে আছে, আরাম করছে। হ্যাঁ, এটার নামটা, আচ্ছা এখানে লেখা আছে দ্য সিটি প্লেয়ার সিন, গেট 3-তে, দ্য গ্র্যান্ড প্লেস গেট 4-এ। হ্যাঁ, এখানে গেট, এইদিকে 2 নাম্বার গেট, এক্সিট। আচ্ছা, তো এটা একটা আন্ডারগ্রাউন্ড, এখানে এসি দেওয়া আছে। তো এখানে আসার পরে তারপরে বিভিন্ন গেট দিয়ে বিভিন্ন জায়গায় যেতে হয় আর কি। গ্র্যান্ড প্লেসে যেতে হলে এখান থেকে গেট 4-এ যেতে হবে। দেখেন কত পরিষ্কার, দেখেন জায়গাটা। হ্যাঁ, এটা একটা ওয়েটিং রুম হিসাবে বানানো হয়েছে আর কি, কতটা পরিষ্কার দেখেন আপনারা। হ্যাঁ, ইনফরমেশন কাউন্টার আছে ওই জায়গায়, কোনো ইনফরমেশন প্রয়োজন হলে ওই কাউন্টারে যারা বলতে হবে। দর্শক, আমি আবারও বলছি, আমি আছি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, আর আজকে চলে আসলাম গ্র্যান্ড প্লেস। এখানে অনেকগুলো দর্শনীয় স্থান আছে। এই যেই জায়গাটাতে ঢুকছি সেটার এখানে গেটগুলো দেখতে পাচ্ছেন, গেট দেওয়া আছে, যে গেটে যেতে চান। হ্যাঁ, এক্সিট, এই পাশে বামে গেলে এক্সিট 3, এখানে আছে ইনফরমেশন কাউন্টার, এই পাশে আছে এক্সিট 4 গ্র্যান্ড প্লেস। এক্সিট 4 হলো গ্র্যান্ড প্লেস। তো বাইরে যারা গরমে হাবু টাবু হয়ে যাবেন, তখন এখানে চলে আসতে পারেন। এখানে কিন্তু একদম শীতল হাওয়া। এই জায়গাটাতে বিভিন্ন পিকচার দেওয়া আছে, একটু আপনাদেরকে দেখাই যদি। পুরো ব্যাংকক সিটি পিকচার দেওয়া আছে এই যে এখানে, এই দেখেন পুরো ব্যাংককটা হয়তো বা তুলে ধরছে এই জায়গায়। কারণ ব্যাংককে প্রচুর নদী আছে, নদীর একদম সামনে দিয়ে রাখছে। আর প্রচুর টেম্পল আছে, এরকম গোল্ডেন টেম্পল মন্দির, এগুলো দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই এই যে ছবিতে। এছাড়া আমি এখানে আরও যে ছবিগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এই যে এখানে দেখেন, এটা ওয়েস্ট চিজ গেট, ওয়াট প্রা খাও এটা। হ্যাঁ, মানে এখানে কয়েকটা, 3টা মেন নাপ্রাট গেট। দর্শক, উচ্চারণগুলো কিন্তু পড়তে পারি না, এত কঠিন উচ্চারণ। ওয়াট মাহা তাত, আপনারা পড়ে নেন কী কী লেখা আছে। দেখেন এখানে পিকচার দেওয়া আছে। এখানে প্রচুর মানুষ ঢুকে, মূলত এখানে ঢুকে হয়তো বা টয়লেটে যাওয়ার জন্য। এই যে ওয়াশরুম আছে ওই জায়গায়, হ্যাঁ ওইখানে ওয়াশরুম আছে, ওয়াশরুমে যে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে এখানে থেকে বের হয়ে তারপরে গেট নাম্বার দেওয়া আছে। আপনারা যেখানে যেতে চান, এখান থেকে যদি গ্র্যান্ড প্লেসে যেতে চান তাহলে 4 নাম্বার গেট দিয়ে বের হতে হবে। হ্যাঁ,
তো দর্শক, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন সেটা একটা ওয়েটিং রুম। তো এখানে এটা একটা আন্ডারগ্রাউন্ডে, এখানে শীতল হাওয়া আছে, আর এখানে বিভিন্ন অনেকগুলো ওয়াশরুম আছে। যারা এই মিউজিয়ামগুলোতে আসে তারা চাইলে এখানে এসে ওয়াশরুমে যে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে এই মিউজিয়ামগুলো যেতে পারে। এখানে মিউজিয়ামগুলো যে গ্র্যান্ড প্লেস আমি দেখলাম খোলা থাকে 8:30 থেকে 3:30 পর্যন্ত। আর অবশ্যই টিকিট লাগবে ঢুকতে গেলে। টিকিটের প্রাইস কত আমি এখনও জানি না, সেটা আপনাদেরকে পরে হয়তো জানিয়ে দিব ভিডিও শেষে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর টুরিস্ট, ওনারা অলরেডি অনেকেই মানে যে আসছে অনেকেই যাবে। হ্যাঁ, তো এই ওয়েটিং রুমটাতে অনেকে আসে, বাইরে তো গরম, ভিতরে শীতল হওয়ার জন্য অথবা ফ্রেশ হওয়ার জন্য। এখানে অনেকগুলো টয়লেট আছে, এখানে ফ্রেশ হওয়া যায়। তারপরে এখানে ইনফরমেশন কাউন্টার আছে, কোনো কিছু জানতে হলে ইনফরমেশন কাউন্টারে যেয়ে জানতে পারবেন। ধন্যবাদ সবাইকে। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন অনেক টুরিস্ট এদিকে আসতেছে, ওনারা হয়তো বা ঘুরে আসছে অথবা যাবে, এখানে বলতে পারছি না আমি। তো আপনাদেরকে আমি দেখাই কোন দিকে যেতে হবে। দ্য গ্র্যান্ড প্লেস, দ্য গ্র্যান্ড প্লেস যেতে হলে যে গেট দিয়ে যেতে হবে, এই যে লেখা আছে দ্য গ্র্যান্ড প্লেস গেট নাম্বার 4, এইদিকে যেতে হবে। তো তোমরা দুই দিকে আসতেছো কেন? একদিকে আসো। এখানে ওয়েলকাম পাপোশ দেওয়া আছে। তো এইদিকে আমি উঠতেছি, এদিকে গেলে নাকি দ্য গ্র্যান্ড প্লেস। এখন দ্য গ্র্যান্ড প্লেসের সামনে যাব, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এতক্ষণ দেখাইছি দ্য গ্র্যান্ড প্লেসের সামনে মাঠ ঘাট, ইতিহাস, কতগুলো টুরিস্ট আসে, কতগুলো গাড়ি আসে সেগুলা। আর এখন চলে আসলাম দ্য গ্র্যান্ড প্লেসের সামনে। আসলে আন্ডারগ্রাউন্ড না ঢুকে হয়তো আসতে পারতাম, কিন্তু ওতে দেখা থেকে ঢুকে গেলাম, একটু উপর দিয়েও আসা যেত। তো আন্ডারগ্রাউন্ডটাও দেখাই দিলাম আপনাদেরকে। আপনারা চাইলে সেখানে যেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আবার আসতে পারেন। বিশাল বড় এরিয়া। আমি একবার আসছিলাম অনেক দিন আগে। তো এখানে আপনাদেরকে দেখাই আমি এটা ইংলিশ স্পোকিং গাইড। তো যাদের গাইড লাগে ওনারা গাইড এখানে আছে, এই যে গাইড আছে ইংলিশ, হ্যাঁ ইংলিশ স্পোকেন গাইড এখানে আছে, চাইলে নিতে পারবেন আপনারা। তো দর্শক, আমি কিন্তু ভিতরে ঢুকছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখেন, ঢুকতেই একদল বাহিনী দেখতে পাচ্ছি এখানে। তো বামে একটা রুম আছে, সেই রুমের ভিতরে ভিডিও করা কিনা জানি না, করা যায় কিনা জানি না। কিছু কিছু এরিয়া আছে ভিডিও করা যায় না। এই যে বাহিনীগুলো দেখতে পাচ্ছেন এখানে। বামের রুমটাতে আমি ক্যামেরা ঘুরাই নাই, অনেক সময় আছে ক্যামেরা, কিছু কিছু জায়গায় ক্যামেরা নট অ্যালাউ। এখানে আছে প্লেস refrain from taking photo of and with soldiers। দর্শক, কি নিষেধ আছে এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেওয়া আছে। তো বামের রুমটাতে অনেকগুলা এখানে ফটো তোলা যায় কিনা জানি না, ঘুরাবো কিনা। এখানে এই যে রুমটা দেখতে পাচ্ছেন, তো জানি না ফটো তোলা, যাই হোক আমি ঢুকে গেলাম অলরেডি।
তো এইদিকে এইদিকে হচ্ছে গিয়ে দেখেন ঠান্ডা বাতাস, ঠান্ডা বাতাস। এই গেট দিয়ে ঢুকতে হবে, এখানে ইয়ে দেওয়া আছে, এদিকে ঢুকতে হবে, ইনফরমেশন কাউন্টার আছে এখানে। গেট দিয়ে ঢুকতেছিলাম, সেখানে ভিডিওটা স্টপ করতে বলছিল, তাই ভিডিওটা স্টপ করলাম। এখানে কয়েকজন পুলিশ বসিয়েছিল, আর এখানে দেখতে পাচ্ছেন যে টুরিস্টগুলো যে আসছে এখানে। এখানে প্রতিদিন কত টুরিস্ট আসে কোনো হিসাব নাই। তো আপনাদেরকে আমি যেটা বলতে চেয়েছিলাম বলি নাই, যে এখানে যে প্রতিদিন কত টুরিস্ট আসে আর প্রতিদিন যে টিকিট বিক্রি কত টাকার সেটা হিসাব ছাড়া। তো এইসব দেশগুলোতে আসলে আমার মনে হয় এই দেশগুলো অনেকটাই চলছে এই ট্যুরিস্টদের এই ইয়ে এই টিকিটের পয়সা দিয়া অনেকটা উন্নত হচ্ছে এই দেশ। কারণ প্রতিদিন এরকম লক্ষ লক্ষ লোক আসে, এরকম শুধু একটা ইয়েতে না, গ্র্যান্ড প্লেজের শুধু আসে না, এরকম অনেকগুলা প্লেজ আছে, অনেকগুলো মিউজিয়াম আছে, সব জায়গায় এরকম টিকিট সিস্টেম। আর সব জায়গায় যদি এরকম টিকিট সিস্টেম হয় তাহলে প্রতিদিন কতগুলো টিকিট বিক্রি হয় এবং কত লক্ষ কোটি টাকা এই দেশের উন্নতি হচ্ছে এই ট্যুরিস্টদের কাছ থেকে। একটু আপনারা চিন্তা করে দেখতে পারেন। এই যে সুন্দর একটি ড্রেস পরা, ট্রেডিশনাল ড্রেস। তো দর্শক, আমি আবারও বলছি, আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অবস্থিত দ্য গ্র্যান্ড প্লেসের ভিতরে। দ্য গ্র্যান্ড প্লেসের ভিতরে আসছি, আর এই একটু পরে আপনাদেরকে আমি জানিয়ে দেবো এখানে টিকিটের প্রাইসটা কত। আমি একটু টিকিটের প্রাইসটা জেনে আসি, সামনে গেলে কাউন্টার পেয়ে যাব। হ্যাঁ, আপনাদেরকে আমি টিকিটের প্রাইসটা এখনও জানাই নাই, টিকিটের প্রাইসটা জেনে তারপরে এই আশপাশটা একটু ভিডিও করবো আবার। হ্যাঁ, প্লেসের ভিতরে ভিডিও করা এলাও না, ভিডিও আমি এখান দিয়ে করতে পারবো। তো এই সাইডটা আমি ভিডিও করছি, ভিতরে ভিডিও করতে পারবো না। আমি জাস্ট আপনাদেরকে টিকিটের প্রাইসটা জানিয়ে দেব। দর্শক, আমি আবারও বলছি, আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অবস্থিত ফেমাস একটি টুরিস্ট প্লেস, যার নাম দ্য গ্র্যান্ড প্লেস। দ্য গ্র্যান্ড প্লেসের ইতিহাস আপনারা জানতে গেলে গুগলে সার্চ দেবেন, সমস্ত ইতিহাস জেনে ফেলবেন। এখানে কিন্তু অনেকগুলো টয়লেট আছে, আপনাদের ওয়াশরুম নিয়ে চিন্তা করতে হবে না। এখানে কিন্তু বাতাসের ব্যবস্থা আছে, দেখেন এখানে ফ্যান দেওয়া আছে, যারা গরমে ঘেমে যাবেন তাদের জন্য এখানে একটু দাঁড়িয়ে বাতাস নিতে পারবেন। আর এই পাশে কিন্তু ওয়াশরুম, হ্যাঁ। আর এখানে টিকিট কাউন্টার, এই যে টিকিট কাউন্টারটা আপনাদেরকে দেখাবো এখন আমি, এখন টিকিটের প্রাইসটা জানাবো। এখানে টিকিট কাউন্টার, টিকিট টাইম 8:30 থেকে 3:30, ভিজিটিং টাইম 8:30 থেকে 4:30 পর্যন্ত। আর প্রাইস হচ্ছে 500 বাত পার পারসন, 500 বাত। দর্শক, একজনের জন্য 500 বাত লাগবে। 500 বাত বাংলা টাকা হিসাব করলে আসে 1700 টাকার মতো। তো যা দ্য গ্র্যান্ড প্লেসে যারা ঢুকবেন তাদের জন্য প্রতিজনে 1700 টাকা লাগবে টিকিট। এখন আপনি ঢুকে এটার ভিতরে ঢুকে আপনি যতক্ষণ থাকতে চান, মানে 4:30টার ভিতরে বের হয়ে আসতে হবে আর কি। তো 1700 টাকার মতো টিকিট লাগবে। টিকিট নিয়ে আপনারা এইদিকে চলে যাবেন, হ্যাঁ এইদিকে চলে যাবেন। তো আমি এই ভিডিওটা কিন্তু এই বাইরে পর্যন্তই করবো, ভিতরে যা ভিডিও করা যাবে না। আমি আপনাদেরকে জাস্ট বাইরে পর্যন্ত ভিডিওটা একটু দেখাচ্ছি, একটু সামনে দিয়ে আবার এই ব্যাগে আসবো ভিডিওটা করতে করতে। তো আবারও বলছি, টিকিটের প্রাইসটা বলছি, যারা দ্য গ্র্যান্ড প্লেসে আসতে চান প্রথমে বলছি টিকিট ক্রয়ের টাইম 8:30 থেকে 3:30 পর্যন্ত টিকিট ক্রয় করতে পারবেন এবং ভিজিট করতে পারবেন 8:30 থেকে 4:30 পর্যন্ত, তারপরে বন্ধ হয়ে যাবে। এই দেখেন কত সুন্দরভাবে কারুকাজ করা। এই গেট দিয়ে ঢুকতে হবে, টিকিটটা প্রথমে নিয়ে আসবেন, তারপরে এই গেট দিয়ে ঢুকবেন। এখানে ক্যাফে আছে, হ্যাঁ গোল্ডেন প্লেস। এই যে এখানে ক্যাফে আছে, আপনারা চাইলে ক্যাফে ঢুকতে পারেন, হালকা পাতলা স্ন্যাক্স এবং কফি ঠান্ডা কিছু খাওয়ার জন্য। তো দর্শক, ভিডিওটা আমি আর ভিতরে যাওয়া হবে না, আমি আপনাদেরকে একটা জিনিস এখানে দেখাই দিচ্ছি।
ভিতরে কী কী নট অ্যালাউ। প্রথমত দেখেন, এই যে এখানে দেখেন, এই যে ক্যামেরা একদম বন্ধ, একদম ক্রস দেওয়া আছে। হ্যাঁ, এগুলা বুঝলাম না। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে সেরা ফাটা প্যান্ট পরা যাবে না, হ্যাঁ এরকম ব্লাউজ পরা যাবে না, মানে এই যে জিন্স পরছে একটু ফ্যাশনেবল জিন্স, এগুলো পরা যাবে না, মার্জিত ড্রেস পরতে হবে। এই যে অ্যালাউ, এই যে অ্যালাউ, অ্যালাউ নট অ্যালাউ সব দেওয়া আছে এখানে। জিম্বল, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক কিছু। আর এই যে এই দিক দিয়ে ঢুকে যাবেন, এখান থেকে টিকিট নিয়ে আসবেন, এই দিক দিয়ে ঢুকে যাবেন, এই যে গেট। দর্শক আমি আবারও বলছি, আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অবস্থিত সবচেয়ে একটি ফেমাস টুরিস্ট প্লেস, যার নাম দ্য গ্র্যান্ড প্লেস। সেখানে আমি আসছি, আপনাদেরকে একটু ভিডিও করে দেখানোর চেষ্টা করছি। আমি এই ভিডিওটা এই এরিয়াটা দেখাই ভিডিওটা শেষ করব। আমি একটু সামনে আপনাদেরকে দেখাই। এখানে কিন্তু ক্যাফে দেখালাম আপনাদের, দেখে ক্যাফে আছে, ক্যাফেতে যেয়ে চাইলে হালকা স্ন্যাক্স খেতে পারবেন। ওয়াশরুম আছে, ওয়াশরুমে যা ফ্রেশ হইতে পারবেন, কোনো সমস্যা নেই। আর গরম যদি বেশি লাগে সেক্ষেত্রে এখানে কিছু ফ্যান ব্যবস্থা করা আছে, এই ফ্যানের নিচে যা কতক্ষণ দাঁড়িয়ে থেকে শরীরটা ঠান্ডা করতে পারবেন। আর এখানে বসার জন্য ব্যবস্থা করা আছে, এখানে টায়ার্ড হয়ে গেলে বসতে পারবেন। এবং এখানে এটিএম মেশিন দেওয়া আছে, আপনারা যারা টাকা উত্তোলন করতে চান এখান থেকে টাকা উত্তোলন করবেন। আর আরেকটা জিনিস অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে, এখানে কিন্তু শর্ট প্যান্ট পরে ঢোকা যাবে না, অবশ্যই লং প্যান্ট পরে আসতে হবে আপনারা যারা এখানে আসতে চান। এখানে মানি এক্সচেঞ্জ আছে, হ্যাঁ আপনাদেরকে আমি সব কিছু জানিয়ে দিচ্ছি। মানি এক্সচেঞ্জ আছে, টাকা চেঞ্জ করতে পারবেন, ডলার চেঞ্জ করতে পারবেন। এবং এটিএম মেশিন আছে, কার্ড দিয়ে টাকা তুলতে পারবেন। আর এখান থেকে টিকিট করবেন, আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে যে এখান থেকে টিকিট করবেন। টিকিটের প্রাইসটা আপনাদেরকে আমি সরাসরি দেখা দিচ্ছি, এই যে জুম করে দেড়শো 500 বার দেখতে পাচ্ছেন কিনা আপনারা, আশা করে দেখতে পাচ্ছেন 500 বাদ। আর এই যে গিয়া টাইম টেবিল দেওয়া আছে, এখানে 8:30 থেকে 3:30 টিকিট ক্রয় করতে পারবেন, 8:30 থেকে 4:30 পর্যন্ত ভিজিট করতে পারবেন। তো আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই, যারা এই ইয়ে না নিয়ে আসে তারা কিন্তু এই যে ট্রাউজার কিনে নিয়ে পরে, যারা হাফ প্যান্ট পরে চলে আসে তারাও কিন্তু পরে এখানে এই যে ট্রাউজারগুলো কিনে নেয় এখান থেকে আর কি। ট্রাউজারগুলো কিনতে পরে 700 টাকা জরিমানা লাগে। তো এই যে দেখতে পাচ্ছেন অনেকেই এই ট্রাউজারগুলো কিনে নিয়েছে এখান থেকে। এই যে ওনারাও হাফ প্যান্ট পরে আসছিল, হাফ প্যান্ট পরে আসলে কিন্তু জরিমানা, কারণ হাফ প্যান্ট পরে চলে আসে এখান থেকে ব্যাক করতে পারে না, কারণ মানে ওরা একসাথে গ্রুপ বান্ধে চলে আসে অনেকেই, তখন ব্যাক করতে পারে না, কিন্তু বাধ্য হইয়া এই ট্রাউজারগুলো কিনতে হয় 700 টাকা দিয়ে। এখানে দেখতে পাচ্ছেন। আর আমি আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি, এখানে ওনারা কিন্তু যারা গ্রুপ বান্ধে আসে তারা কিন্তু ওই যে সামনে একজন নিশান নিয়ে সামনে হাঁটে, আর পিছন দিয়ে তাকে ফলো করতে করতে তার পিছনে যায়। এবং মাঝে মধ্যে তারা একসাথে বসে বৈঠক করে কী কেমনে যাবে সব কিছু ইতিহাস জানিয়ে দেয় আর কি। তো ধন্যবাদ সবাইকে, ভিডিওটা আমি এখন শেষ করছি। দর্শক আমি ভিডিও শেষ করার আগে আমি আবারও বলছি, আমি এতক্ষণ ভিডিও করলাম দ্য গ্র্যান্ড প্লেস ইন ব্যাংকক থাইল্যান্ড থেকে। ধন্যবাদ সবাইকে। ভিডিও শেষে আমি আবারও আমার চেহারাটা একটু দেখাবো আপনাদেরকে। তো দর্শক ভিডিও লাস্টে আমি আমার চেহারাটা আবার দেখাচ্ছি আপনাদেরকে। আর বলছি যে এখানে কিন্তু টুরিস্ট যারা আসে তাদের মধ্যে ম্যাক্সিমাম কিন্তু চাইনিজ লোক আসে, তারা কিন্তু একদম গ্রুপ বাইন্দা চলে আসে। কারণ চাইনিজ থেকে থাইল্যান্ডে আসতে প্রায় বিমান ভাড়া খুবই কম লাগে, সময় খুবই কম লাগে, তাদের হয়তো বা ভিসা লাগে কিনা জানি না।
তারা যখন ইমিগ্রেশনে আসে তাদেরকে কোনো প্রশ্ন করা হয় না, 1 মিনিটের ভিতরে তাদের ইমিগ্রেশন শেষ হয়ে যায়। আর আমরা বাংলাদেশ থেকে যখন আসি আমাদেরকে নানান প্রশ্ন করে যে রিটার্ন টিকিট দেখাও, হোটেল বুকিং দেখাও, টাকা পয়সা কত আছে সেগুলো দেখাও, সব কিছু প্রশ্ন করে জিজ্ঞাসাবাদ করে তারপরে আমাদেরকে ইমিগ্রেশন কমপ্লিট করে দেয়। তাদেরকে কিন্তু কোনো প্রশ্ন করবে না, তাদের চেহারাও দেখবে না, তাদের পাসপোর্টটা দেখবে শুধু, বাস দেখি সিলমারে দিয়ে দেবে, কিচ্ছু জিজ্ঞেস করবে না যে রিটার্ন টিকিট আছে কি না, বা হোটেল বুকিং আছে কি না, বা আদার্স কোনো কিছু জিজ্ঞেস করবে না। ওনাদেরকে একদম ওপেনলি 1 মিনিটের ভিতরে ছেড়ে দিবে। আর আমরা বাংলাদেশ থেকে যারা আসি কতটা ভোগান্তি ভুগি, যারা মানে এই ট্রাভেল করেন তারা অবশ্যই জানেন। তো ধন্যবাদ সবাইকে। আমি আবারও বলছি, আমি এতক্ষণ ভিডিও করলাম থাইল্যান্ডে অবস্থিত দ্য গ্র্যান্ড প্লেস ইন ব্যাংকক। ধন্যবাদ সবাইকে।